কোনো প্রতিরোধী কাজে আসছে না। সীমান্তে কড়া পাহারা, বাজারে নজরদারি, আমদানি নিষেধাজ্ঞা কি করেনি ভারত। তারপরও সেদেশের বাজারে চীনা রসুনের চাহিদা ও বিক্রি কমাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কেন চায়না রসুনের এই জনপ্রিয়তা? জবাব সহজ, এই রসুনগুলো বড়, সাদা, দেখতে দারুণ আকর্ষণীয়। 10 বছর আগে ভারত তাদের বাজারে চীনের রসুন নিষিদ্ধ করে। তারপরেও চীনা রসুনের আধিপত্য আবার ভারতীয় বাজারে ছড়িয়ে পড়েছে। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলা হচ্ছে যে চোরাগুপ্তভাবে ঢুকে ভারতের বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে এইসব চীনা রসুন। ভারতের প্রায় সব বাজারেই আপনি এই রসুন দেখতে পাবেন। এর ফলে ভারতীয় রসুনের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সম্প্রতি গুজরাটের এক ব্যবসায়ীর কাছ থেকে 750 কেজি চীনা রসুন বাজেয়াপ্ত করা হয়েছে, যা দেখে হতবাক অন্য ব্যবসায়ীরা। তারা বিষয়টি সরকারকে জানিয়েছে। সরকার প্রতি বছরই বাজারে টাস্ক ফোর্স দিয়ে অভিযান চালায়, আটক করে চীনা রসুন। তা যে খুব একটা কাজে আসছে না সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। অভিযোগ আছে যে ভারতে নিষেধাজ্ঞা জারির পর মূলত বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে রসুনের চোরাচালান বেড়েছে। এসব রসুন চীন থেকে নেপাল সীমান্ত হয়ে ভারতে ঢুকে যায়। এখন প্রশ্ন হলো, ভারত কেন চীনের রসুনকে নিষিদ্ধ করে? ভারতের যুক্তি পরীক্ষা করে তারা 2014 সালেই চীনের রসুনে ছত্রাক পেয়েছে। বলা হয় রসুনে মিথাইল ব্রোমাইড ব্যবহার করা হয়। রসুনকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে কীটনাশক হিসেবে চীন এই বিষাক্ত রাসায়নিকটি ব্যবহার করে বলে অভিযোগ করেছে ভারত। এই রাসায়নিক মানুষের শরীরে জমে জমে কিডনি ও লিভার বিকল করে দেয়। ভারত ও চীন দুই দেশেই প্রচুর পরিমাণে রসুন উৎপাদিত হয়। ভারতের রসুনের প্রায় 60% চাষ হয় মধ্যপ্রদেশে, 15% রসুন চাষ করে রাজস্থান। 2 আমেরিকা, রাশিয়ার বিভিন্ন দেশে 2020 সালের পর থেকে ভারতীয় রসুনের চাহিদা বাড়ছেই। এর ফলে ভারতের রসুন রপ্তানির পরিমাণ বেড়েছে। এদিকে অভিযোগ আছে যে বেশ কয়েকটি দেশে চীনের রসুনের কদর কমেছে। এখন রফতানি বাড়ার ফলে ভারতের বাজারে দেশি রসুনের চাহিদা ক্রমেই বাড়ছে, আর তার ফলে দেশি রসুনের দামও বাড়ছে। এই সুযোগকে চীন কাজে লাগাতে চেয়েছে বলে ভারতের অভিযোগ রয়েছে। কি করছে চীন? তারা অর্ধেক দামে রসুন ভারতের বাজারে ছড়িয়ে দিচ্ছে। তথ্য অনুযায়ী গত 1 মাসে শুল্ক বিভাগ পৃথক অভিযান চালিয়ে নেপাল থেকে ভারতে পাচার হওয়া প্রায় 16 টন চীনা রসুন উদ্ধার করেছে বলে ভারতের পত্রিকাগুলো জানাচ্ছে। এবং শুল্ক বিভাগ সম্প্রতি 1400 কুইন্টাল চীনা রসুন ধ্বংস করেছে বলেও জানিয়েছে ভারত। আপনার কি মনে হয় ভারত এই চীনের রসুন দিয়ে বাজার দখল করার বিষয়টি বন্ধ করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।